ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজ সেই শুভ দিন, যেই দিনে আমি বড় মার দর্শন পেয়েছিলাম। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে সকাল 7টার সময় চলে এসেছি আমরা স্টেশন থেকে ট্রেন ধরে চলছি নৈহাটি বড় মার উদ্দেশ্যে। এতদিন ভিডিওতে দেখেছি বড় মার সেই রূপ, আজ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চললাম আজ বড় মার দর্শন পেতে। তো আমরা সকালে বেরিয়েছি, তাই সকালের পরিবেশটা খুব সুন্দর, আর ট্রেনটাও পুরোটাই ফাঁকা ছিল, মানে ভিড় ছিল না। ট্রেনটা ভিড় না থাকার কারণে আমরা কিন্তু খুব ভালোভাবেই গিয়েছি, খুব একটা কষ্ট হয়নি। আর এদিকে ট্রেনে বসে সোনা কিন্তু খুব মজা করছে। মজা করতে পারেনি, কারণ হাতে একটা কাঠ পিঁপড়ে কামড়ে দিয়েছিল, তাই ও চুপচাপ বসেছিল। ওকে ঠিক ভালো লাগছিল না কোনো কিছু, তাই ও চুপচাপ বসেছিল। আর এদিকে সোনা খুব মজা করছিল। আর এদিকে দেখো, খানিকক্ষণ পরেই আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি, বেশিক্ষণ টাইম লাগেনি। 3-4টা স্টেশনের পর আমাদের গন্তব্যস্থল ছিল, তো ওইখানেই নেমে পড়েছি। তারপরে স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখো রাস্তায় পুরো রঙে ভর্তি, কারণ আমরা দোলের পরের দিনই গিয়েছিলাম, আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই রাস্তার মধ্যে অনেক রং পড়েছিল। আর এদিকে দেখো পুজোর ডালা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছি 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর মন্দিরে ঢোকার সুযোগ পেলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। তো অবশেষে বড় মার দর্শন পেয়ে জীবনটা ধন্য হয়ে গেল। তো দেখেই যেন মায়ের থেকে চোখ সরাতে পারছি না, মনে হয় যেন সব তাকিয়েই থাকি, মনে হচ্ছে মায়ের মুখের দিকে। তো অনেক ভিড়ভাট্টার মধ্যে পুজো দিয়ে আমরা মন্দিরের বাইরে এসে বেরিয়ে এসেছিলাম। তো বাইরে বেরিয়ে এসে তারপর পুজো দিয়ে আমরা যাব এখন বাড়ি, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে। চলো টাটা, আজকে ব্লগটা এই পর্যন্তই।